আজকে তুমি কি বানাবে মা? বানাবে আগে ঠাকুর দিয়ে দিই। ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও। ঠাকুর দিয়ে দিই তারপরে বানাবো। যা ঠিক আছে ঠিক আছে। তে আমরা এখন মা ঠাকুর দিয়ে দেখবো। দেখেন। কি এখন দেখি মায়ে কি করছে। কি করবে মা বলো তো? শাক করব, শাক করার পরে যা করব তুমি দেখবে। শাকটা করে নেই। আচ্ছা হবে মা। বন্ধুরা, এই যে আমি রান্নাঘরে এসে পড়েছি। মধ্যে আমার ছোট মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে মা তুমি কি বানাবে। আপনারাও দেখেন আমি কি বানাবো আর আমার মেয়েও দেখবে কি বানাই। প্রথমে আমি গ্যাস ধরিয়ে নিলাম আর দুটো কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই প্রথমেই আমি নুন হলুদ দিয়ে শীতকরলা কেটে রেখেছিলাম, শীতকরলা এক কড়াইতে দিয়ে দেব। আর পাশের কড়াইতে আমি রসুন থেতো করে রেখেছিলাম, রসুন দিয়ে দেব। আর শিদল ধুয়ে রেখেছিলাম, শিদলও দিয়ে দেবো। তারপরে নুন হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। এখন লাই শাক ধুয়ে রেখেছিলাম, তাই কেটে ওটা ধুয়ে দিলাম। এখন নাড়াচাড়া করবো। ওর পাশে আমার তিতকুল্লা ভাজাটা দেখে নিন। এবার লাই শাকটা একটু নেড়ে চেড়ে দিই। এখন আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, তাই ওটা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেব। এখন 5 মিনিট পরে আমি ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এখন রসুন যে থেতো করে রেখেছিলাম, রসুন থেতো করা জলটাও দিয়ে দিলাম। ওপাশে আমার তিতকুল্লা ভাজাটা একটু নেড়ে চেড়ে দিলাম। তিতকুল্লা ভাজাটা আমার হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তিতকুল্লা ভাজিটা নামিয়ে ওই কড়াতে অল্প একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি বেগুন কেটে রেখেছিলাম, ওটা আমাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। আর এপাশে আমি দেখবো যে আমার শাকটা কি কন্ডিশন। এখন শাকও দেখি আমার হয়ে এসেছে, তখন শাকটা নামিয়ে নেব। আমার মেয়েরা শাক এরকমই ঝোল ঝোল শাক খেতে ভালোবাসে, তাই আমি একটু ঝোল দিয়ে শাকটা করলাম। এখন আমার বেগুন ভাজাটাও উল্টে পাল্টে দেখবো হয়েছে কিনা। তাই আমি নাড়াচাড়া করে দেখলাম আমার বেগুন ভাজাটাও হয়ে এসেছে। এখন আমি বেগুন ভাজাটাও নামিয়ে নেব। এখন আমি মিষ্টি লাউ, যাকে মিষ্টি কুমড়ো বলে, আমি মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে রেখেছিলাম। মিষ্টি কুমড়ো ভাজা করব, তাই এটার মাঝে আমি নুন হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু মাখিয়ে আমি এটা কড়াইতে দিয়ে দিই। এখন ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি দেখবো কি আমার মিষ্টি লাউ হয়েছে কিনা। না, আরেকটু সময় হবে, তাই আমি উল্টে পাল্টে দিলাম। নাড়াচাড়া করার পরে আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, তাই আজকে আমি
একটু সিম্পল রান্না করেছি। আশা করি আপনারা যদি আমার রান্নাটা দেখে একটু খুব ভালো লাগে থাকে, তাহলে আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ইউটিউবে থেকে দেখেন যদি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে দেখে থাকেন যদি, তাহলে ফলো করে দেবেন। ফলো করে আমার পাশে থাকবেন। এখন আমি কড়াইতে সামান্য তেল ছিল, ওটার মাঝে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এখন আমি ডাল করব। পেঁয়াজ ভাজাটা আমি একটু সামান্য লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। তারপরে মসুরি ডাল আমি সামান্য হাফ কাপের মতন ধুয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে এখন দিয়ে দেবো। দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমি সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য দেব। তারপরে নুনও সামান্য দিয়ে দেবো, আন্দাজ মতো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে সামান্য এটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি মশলার জল এটাতে দিয়ে দেব, দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, অনেকেই প্রেসার কুকারে ডাল করে, আমি এভাবে মাঝে মাঝে করি। যেহেতু আমার পরিবারের সবাই এরকম ডাল খেতে ভালোবাসে। ডালটা যখন অল্প গা মাখা হবে, খেতে খুবই ভালো লাগে। আপনারাও চেষ্টা করে দেখবেন। এই যে আমার দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। দেখেন, এখানে ভাত, এখানে তিতকলা ভাজা, এখানে শাক করেছি, লাই শাক। থ্যাংক ইউ।